উসমান হারুনি হাসান বসরি থেকে দরজাওয়ালা বড় আলেমে দ্বীন। আমি যে কথা বলছিলাম, তাহলে দুজনাই আলেম বলো। আলেম কাদের বলা হয়? একটা ভাই প্রশ্ন করেছে, আলেম কাকে বলা হবে? আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। জ্ঞানী এখানে যারা আপনারা বসে আছেন সবাই আলেম বলো। কথা বুঝে না? শোনে থেকে, কোথা দিয়ে শুনতে হয়? কান দিয়ে। দেখতে হয় কোথা দিয়ে? চোখ দিয়ে। ভাত খেতে হয় কোথা দিয়ে? মুখ দিয়ে। আলেম কথা বুঝে। সত্য কথা বললে কে খুশি হয়? আল্লাহ। মিথ্যা কথা বললে কে নারাজ হয়? আল্লাহ। আলেম এই জ্ঞান যার ভিতরে আছে আলেম। সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা দেওয়া হারাম, এই জ্ঞানটা যার ভিতরে আছে এটাও আলেম। এই আলেমদের অনুসরণ করতে আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমদের ভিতরে তোমরা অনুসন্ধান করো কোন আলেম, যে আলেমটা কোরআন হাদিস ইজমা কিয়াস সাথে সাথে আধ্যাত্মিক জগতের জ্ঞান, ইলমে লাদুন্ন, ইলমে লাদুন্নি, যে জ্ঞান যায় যে আলেমের ভিতরে আল্লাহ দান করেছে, ওই আলেমের ভিতরে তোমরা অনুসন্ধান রাখো। ওর ভিতরেই আমি আল্লাহ এবং ওর হাবিবের সন্ধান আছে। একবার জোরে হবে না? তাই পাশাপাশি আলেম কাকে বলা হয় বোঝালাম, এবং কোন আলেমকে অনুসরণ করতে হবে সেটাও বোঝালাম। মুজাদ্দিদুজ জামান আলেম ছিলেন, বশির আল্লামা হুজুর আলেম ছিলেন। বশির আল্লামা হুজুর আলেম ছিলেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলার 18,000 হাদিস মুখস্থ ছিল না। বশির আল্লামা হুজুরের 18,000 হাদিস মুখস্থ ছিল। 25,000 কিতাবের আলেম ছিলেন। এই এত বড় মুহাক্কিক আলেম হওয়ার পরেও দাদা হুজুরের হাতে হাত দিয়ে তবে রাসূলুল্লাহকে পেয়েছিলেন। জোরে বলছেন না? তাহলে বিরাট বিদ্যায় বিরাট বুদ্ধিতে বড় হলেই কিন্তু খোদা প্রাপ্তি নয়, ও আলাদা পাঠ আছে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে যাওয়ার আগে বহু পীরের দরবারে আল্লামা হুজুর ঘুরেছিলেন, বায়াত গ্রহণ করবে। ঘুরে 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 গোলাম সামদানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি বায়াত গ্রহণ করেছিলেন। হুজুর কেবলা বলেছিলেন, যাও বাবা আমার আবু বকরের কাছে যে বায়াত গ্রহণ করো। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার সামনে আল্লামা হুজুর এসে দাঁড়ালেন। হুজুর ওযু বানাচ্ছিলেন, ওযু করা বলি আমরা যেটা, ওযু করছিলেন দাদা হুজুর। ওযু করতে করতে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করিনি নাম, কোথা থেকে এসেছো জিজ্ঞাসা করিনি, টোটাল বায়োডাটাটা ওযুর পরেই দাদা হুজুর নিজে মুখ দিয়ে বলে দিয়েছিলেন আলেম। কথা বুঝতে পারেন? 18,000 হাদিস মুখস্থ করে কারো চেহারা দেখে বায়োডাটা বলতে পারে না, এটাও আলেম। আর 18,000 মুখস্থ না করে 25,000 কিতাব না পড়ে মানুষের সুরাত দেখলে হালাল কর না হারাম করে বলে দেবার ক্ষমতা রাখে, এও আলেম। আল্লাহ এই আলেমের অনুসরণ করতে বলেছে। আলোচনা বোঝা যায়? আলেম তালাফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করে মানে আল্লাহর ওলি নয়। একটু আগে বোঝালাম, তার দিলের সঙ্গে কিরাত পড়ে মানে আল্লাহর ওলি নয়। শিয়া সম্প্রদায়ের ভিতরে অনেক আলেম আছে। গত বছরে বোধহয় এসেছিল দরবারে ফুরফুরা শরীফে চাচাজান তোয়া চাচাজান হুজুর কেবলার দরবারে এসেছিলেন পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বরকাতু হুজুর কেবলার সঙ্গে ওই শিয়া সম্প্রদায়ের আলেমরা এসে আলোচনা করেছিলেন। আর তোয়া চাচাজান হুজুর কেবলার দরবারে বসে বসে কিরাত পড়েছিলেন। শিয়া কিরাত শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। আকীদা কি? আকীদাগত কি? শিয়া
তারা কি বলে না নবুয়ত প্রাপ্তির দাবিদার ছিলেন হযরতে আলী। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার জোরে হবে না? শিয়াদের আকীদা কি? জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত নবুয়তের দায়িত্বটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আলেম কেরাত পড়ে সহি, ওর পেছনে নামাজ পড়লে হবে তো? এই কথা বলে না। আলেম চেনাচ্ছি, আলেম। ভালো পড়নেওয়ালা জাননেওয়ালা হলি হবে না, মাননেওয়ালা দেখতে হবে। কি দেখতে হবে? মাননেওয়ালা। শরিয়াত জাননেওয়ালাকে যতটা গ্রাহ্য করে তার থেকে বেশি অগ্রাধিকার দেয় মাননেওয়ালা আলেমকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের সময় এসেছে দেখে চলা। বিরাট বিদগ্ধ পণ্ডিত আলেম, শরিয়াতের বিরাট জ্ঞান রাখে, কিন্তু নিজের দ্বারাই হালাল হারাম সব গুলিয়ে ফেলেছে, হারামটাকে হালাল বলে চালাচ্ছে। এ আলেম মাননেওয়ালা আলেম নয়, এর অনুসরণ করা যাবে না। খেয়াল থাকবে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার আলেমদেরকে জানিয়ে গেলেন, ও আল্লাহর বান্দা আলেমেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, মাসলাগত মতনৈক্য যদি তৈরি হয় তোমরা একে অপরের বিরুদ্ধে পিছনে সমালোচনা করো না, তোমরা এক জায়গায় বসে মীমাংসা করবে। আমি 21-23 ফাল্গুন ইসালে সওয়াব প্রতিষ্ঠিত করলাম বাবা, আমি ইসালে সওয়াব প্রতিষ্ঠিত করলাম। আমি শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার এই 21-22 ফাল্গুন ইসালে সওয়াবে আসবে, এসে তোমাদের সমস্ত ত্রুটিগুলো তোমরা এক জায়গায় বসে মীমাংসা করে যাবে। আলেমের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। সেই জন্য আমি আবু বকর এই ফাল্গুনের 21-22 ফাল্গুন ইসালে সওয়াবকে প্রতিষ্ঠিত করে গেলাম। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের 3 নম্বর ওসিয়াত নাম আপনারা কটা মাদ্রাসা করেছেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি দেখি ধরো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর ওসিয়াত নামায় পুত্র কন্যাদেরকে দ্বীনি শিক্ষার কথা বলেছে। মাদ্রাসা করতে হবে বলে গেছে। মাদ্রাসার কথা উল্লেখ নেই। মাদ্রাসা ভেতরেই শুধু দ্বীনি প্রতিষ্ঠান চলে, দ্বীনি শিক্ষা মসজিদের ভিতরেও চলে, মক্তবের ভিতরেও চলে। কথা ঠিক না ভুল জোরে বলে। তা দাদা হুজুর পীর কেবলা প্রতিষ্ঠান করে রেখে গেছে। আমি একটু আগে কি বললাম, গোটা ভাঙড়ের ভিতরে যা প্রতিষ্ঠান আছে, পুরাতন প্রতিষ্ঠানগুলোই যদি আমরা ঠিকভাবে অর্থনৈতিক পরিকাঠামো তাদেরকে সহযোগিতা করি, ওটাও খেদমত হবে না? হবে না? এই জোরে বলেন না, খেদমত হবে না? হবে না? দাদা হুজুর পীর কেবলা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোই যদি আমরা দান করি, সহযোগিতা করি, নতুন কোন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে? হাত অন্তর মাদ্রাসা করবে নাকি? হাত অন্তর মাদ্রাসা করবে। শিশু শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে, বিশ্বনবী বলেন বড় মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। একবার জোরে হবে? একবার জোরে হবে না? শিশু শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে মায়ের কোল। নিজের ঘরটাকে মাদ্রাসা বানাও, নিজের ঘর মাদ্রাসা বানাও, নিজের ঘরটাকে মাদ্রাসা বানালে দাদা, আমার প্রশ্ন আছে, দাদা হুজুর পীর কেবলার আওলাদ গণে অনেক সংখ্যক
ওইগুলোই চালানোর সহযোগিতা চিন্তা করতে হবে। যে কথা বুঝতে পেরেছে? দাদা হুজুর পীর কেবলার কন্যা, দাদা হুজুর পীর কেবলার আওলাদদের কন্যাগুলো শিক্ষা গ্রহণ করেছে না করে? তানাদের নিয়ে সংসার জীবন চালানোর জন্য আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে যেখানে যেখানে তানারা বিবাহ দিয়েছেন, তানাদের ভিতরে সেইভাবে দিনী প্রতিষ্ঠান, দিনী সংগ্রামী চেতনা তানাদের ভিতরে সংসারে যদি তৈরি করা সম্ভব হয়, আপনি পারবেন না কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন, পারবেন না কেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহির ওসিয়াতনামাকে ফলো করে ওই দুটো ওসিয়াত, ওই 23 নম্বর আর ওই 16 নম্বর বললে দৌড়দৌড়ি করলে হবে না। 57টা ওসিয়াত, টোটাল 57টাই ফলো করতে হবে। এই কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা দাদা হুজুর নয়, দাদা হুজুরের 57টা ওসিয়াত তো নিজে থেকে তৈরি করিনি। এই ওসিয়াতগুলো কোরআন এবং হাদিসের নির্যাস। একবার জোরে হবে না? দাদা হুজুরের 57টা ওসিয়াতনামা হচ্ছে কোরআন হাদিসের নির্যাস, শরিয়াতি লজিক্যালি তার ভিতরে তথ্য দিয়ে দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত দিয়ে গেছে। আজকে প্রকাশ্য জনসমক্ষে আমি শাহনাজ এতটুকুই বলে যাচ্ছি, যারা আজকে দাবি করছে দাদা হুজুরের ওসিয়াতনামা আমরা ফলো করছি, তাদেরকে নিয়ে একদিন বসুন, তাদেরকে নিয়ে বসুন, আমরা আলেমরাও বসবো। দাদা হুজুর পীর কেবলা এরকম কোন জায়গায় বলে যায়নি হাতান্তর মাদ্রাসা তৈরি করো, হাতান্তর মাদ্রাসা তৈরি করো আর আমার সিলসিলাকে টুকরো টুকরো করো, আমার আওলাদদেরকে গালি দাও, আমাদের আওলাদদেরকে হারামখোর বলো, ফুরফুরাকে টাকার ভিখারি বলে দাও, টাকার উপরে চলছে ফুরফুরা বলে দাও। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামার ভিতরে এটাও বলে গেছে, আমার কোন আওলাদ যদি শরীয়ত মোতাবেক না চলে তাহলে তোমরা তাদের অনুসরণ করবে না, কিন্তু আমি আবু বকর বলে গেলাম তাদের বিরুদ্ধে তোমরা পিছনে সমালোচনা করবে না। দাদা হুজুর জিন্দাবাদ দেবে একটা ওসিয়াত দিয়ে পাখও পেয়ে গেছো। এসব ফিতনা ছাড়া অন্য কিছু নয়। আমি শাহনাজ যখন এক এক করে বলছি, চটং লেগে গেছে, বিরাট চটং লেগে গেছে। কথা বুঝতে যাচ্ছেন না? কিন্তু নির্ভীক কণ্ঠ, বাকরুদ্ধ করার কোনো জায়গা নেই। এই কণ্ঠকে বন্ধ করতে পারে না, যদি আল্লাহ বন্ধ করে তবে বন্ধ হবে। বলুন ইনশাআল্লাহ। আর জোরে হবে না ইনশাআল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার সোনার মানিকেরা, আমি আলোচনা করছিলাম কোন সাবজেক্টের উপরে? তাহলে আলেমদের অনুসরণ করতে হবে। কোন আলেম? বিদ্বান হলে হবে না, বিদ্বান হলে হবে না। তোর বিদ্যা তোর মাথায় রেখে দে। তোর ভিতরে যদি শয়তানের খসলত দেখা যায়, তুই আলেম হতে পারিস, তোর স্থান হবে সেই বাগানে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছেন। ওয়াজ করতে গিয়ে সেখানে কি দেখলেন? বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত আছে। কাইমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, আর হুজুর কেবলার পায়ের জুতোটা ওই নিচে রাখা আছে। ভালো করে শুনেন, তুমি আলেম হয়েছ তো কি করব আমি? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা বশির আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গিয়ে দেখলেন কি কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা জুতোটা নিচে খুলে রাখা আছে। হুজুর কেবলা ওঠা আগে স্টেজে ওই জুতা দুটো হাতে করে তুলে নিয়ে উপরে রাখলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ আমাদের যে তো যখন হুজুর কেবলা যখন হাতে করে জুতা মোবারক তুলছে, জুতাটা তুলছে,
পাশ থেকে দুজন ভক্ত, এরকম ভক্ত আছে না? না, এই পাশে কথা বলা যাবে না। হুজুর কিবলার ভক্তরা হুজুরকে ধরলেন, কি বললেন? হুজুর আপনি এত বড় একজন আলেমে দ্বীন, আর ওই জুতো তুলছেন হাতে, আপনি হাতে করে জুতো তুলছেন। তাছাড়া কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা বয়সে আপনার অনেক ছোট, আপনি এত বড় হাক্কানি আলেম হয়ে দাদা হুজুর পীর কেবলার আওলাদের জুতো আপনি হাতে করে তুলছেন, আমাদের বলতে পারতেন। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লামা মাহিদ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আল্লাহর ওলি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমি রুহুল আমিনের বিদ্যা, আমি রুহুল আমিনের বিরাট ইলম তোমাদের কাছে লাগে, কিন্তু আমি রুহুল আমিন মনে করি আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর, আমার মুর্শিদ যদি আমার জন্য দোয়া করতেন, হুজুরের হাতে হাত যদি আমি না দিতাম, আমার রাসূলুল্লাহর সন্তান আমি পেতাম না। যে পীরের হাতে আমি বায়াত গ্রহণ করেছি, ওই পীরের বেটার কেন, ওই পীরের বেটার বেটা যদি জুতো নিচেই খুলে রেখে আমি রুহুল আমিনকে যদি অর্ডার করে, বাবা মাওলানা রুহুল আমিন আমার জুতা দুটা নিয়ে তুমি ধরে থাকো, আমি রুহুল আমিন নির্দ্বিধায় নির্বাকে আমি আমার পীরের সন্তানের জুতোটাকে আমি নিজের বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকতাম। আগে আদব শেখো, আলেম হলে হবে না, তোমার ভিতরে আদব কোথায়? স্লোগান দিচ্ছি কি জাদা হাটাও, শোনেননি আপনারা? তাই প্রশ্ন রেখেছিলাম, জাদা হাটাও মানে পীর জাদা যদি নাও হয় তা পুরুষের জন্য বাক্যটা প্রযোজ্য, তাই তো নাকি? হ্যাঁ, পুরুষ তো জাদা মানে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তো, না মানে পুরুষ হাঁটাও ইসলাম বাঁচাও, তার মানে পুরুষরাই ইসলামটাকে শেষ করছে, তাই তো? কথা বুঝতে পারেন? সমাজকে বিব্রত করছে এক শ্রেণীর বক্তা, তাদের থেকে সাবধান থাকুন। আমরা যখন মুখ খুলছি, আমরা যখন তার প্রতিবাদ করছি, কোনো কিছু খুঁজে পাচ্ছে না শাহনাজের নামে উল্টো পাল্টা বদনাম ছড়ানোর চেষ্টা করছে। কথা বুঝতে পেরেছেন? তাই রাসূলুল্লাহ বললেন, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ তৈরি করবে, এত তার সত্ত্বেও মসজিদে মুসল্লি দলবদ্ধভাবে নামাজ পড়তে যাবে, কিন্তু ঈমান পাওয়া যাবে না। এক নম্বরে কি বললেন? ঘরে ঘরে উম্মতে, এই ভুলে গেছেন নাকি? সুদ সুদ। আজকে আমি গতকালকে রাত্রি জলসা করে যখন বেড়া চাপায় আসলাম, আরো অন্যান্য আলেম ওলামা জলসা থেকে ফিরে ওইখানটায় আমরা বসে বসে খানিকটা গল্প করলাম। আমি তাদের কাছে প্রস্তাব রাখলাম যে আমরা দিনী প্রতিষ্ঠান যে মাদ্রাসা বোর্ড গঠন করেছি, এটা চলুক। মাদ্রাসা বোর্ডের মাধ্যমে বিভিন্ন আপনার মুক্তব বোর্ডের মাধ্যমে এলাকায় যত মুক্তব সিলসিলা ফুরফুরা শরীফে আমাদের আন্ডারে দেবে, এগুলো তো আল্লাহ পাক চাইলে আমরা চালাবো, কিন্তু আমাদের আর একটা লক্ষ্য রাখুন, আগামী দিন একটা ট্রাস্ট তৈরি করা হোক, আলেমদের টাকার একটা ট্রাস্ট, যে ট্রাস্টের মাধ্যমে এই বন্ধন গ্রুপ নামক অভিশপ্ত সম্পদ, এই অভিশাপ মুসলিম জাতি থেকে কি করে হটানো যায় পরিকল্পনা করুন। এই ট্রাস্ট একটা জায়গায় ফান্ড তৈরি করে সেই ফান্ড থেকে বিনা ইন্টারেস্টে আমাদের গরিব ভাইদেরকে টাকা লোন দেওয়ার ব্যবস্থা করা হোক। আলেমরা সকলেই সাথ দিলেন, আপনারা দোয়া করেন। মাদ্রাসা আমি করব, আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ।
আপনারা যত আমি এদিনকে মুক্ত উদ্বোধন করতে গিয়েছি কালিয়ানি বলে একটি জায়গায়, একটা ভাই চলে এসেছে আমার কাছে যে ভাইজান আমার জমি আছে 12 কাঠা, আমি দিয়ে দিচ্ছি মাদ্রাসা করে। ভাই মাদ্রাসা করব, মাদ্রাসা করব। আপনি জমিটা লিখে দেন, ওই জমিতে প্রয়োজনে আমরা অন্য কিছু করব। দেখা যাচ্ছে যে মাদ্রাসা অভাব অনটনের সঙ্গে আছে, সেই মাদ্রাসার নামে এই জমি দান করতে হবে, কিন্তু কেন মাদ্রাসা হবে না? কারণ দেগঙ্গ এলাকায় যথেষ্ট মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাগুলো লক্ষ্য রাখো, দাদা হুজুরের পোশাদ আল্লামা হুজুরের নেক দোয়া পাওয়া যাবে। কথা ঠিক না ভুল? জোরে বলে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দোয়া পাওয়া যাবে না? যাবে না? অবশ্যই দোয়া পাওয়া যাবে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করলেন, 10% সুদ থেকে কমে গিয়ে বসিয়াট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত মানুষগুলো ওয়াজ নসিহত করে 3% সুদখোর আর ছিল সমাজে। 1939 সালে মুজাদ্দদ জামান ইন্তেকাল করলেন। হুজুর কেবলার ইন্তেকালের পরে বাংলার জমিনে 800 বেশি অধিক মাদ্রাসা, মক্তব প্রায় 1500 এর মতো মক্তব হুজুর প্রতিষ্ঠিত করে রেখে চলে গেলেন। সেই মাদ্রাসা মক্তবগুলো পঠন পাঠন তাদের দেখভাল যদি আজকে আমরা না করতে পারি, তাহলে দাদা হুজুরের সামনে দাঁড়াবো কোথায়? এই কথা বলছেন না কেন? ফোঁড়ার উপরে আবার ঘা, একে তো একটা ফোঁড়া আছে, সেটাকে গেলে বার করতে পারলাম না, পাশে আবার একটা ঘা করে বসে বসে যে এক দ্বিতীয়, তাহলে 7% সুদখোর কমে গেল। আর এত ঘন ঘন মাদ্রাসা করার এত মাতামাতি কেন? আমি যদি প্রশ্ন করি যে মাদ্রাসার জন্য যত অর্থ সঞ্চয় করছেন, সমস্ত অর্থগুলো আপনারা এক জায়গায় করুন, আর মাদ্রাসা নতুন দরকার নেই, যেগুলো আছে ওইগুলো চলুন। আসুন সকলে আলেমরা আমরা সমাজ মিলে একটা কাজ তৈরি করে মুসলিম সমাজকে আমরা বিনা ইন্টারেস্টে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করি। এখানে আর আসবে না কেন? এখানে দিতে হবে তো। এই কথা বুঝতে পারছেন? এখানে দিতে হবে তো, আর ওটা করলে আসবে, এটা গেলে দিতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর শুকর, আমরা মক্তব বোর্ড প্রতিষ্ঠিত করে প্রথম দিনই আমি বক্তব্য রেখেছিলাম, জনসাধারণের কাছ থেকে 1 পয়সা নেওয়া যাবে না, বিল কাটা বন্ধ। সকলে আলেমে দ্বীন ভাইজান হুজুররা আমাকে প্রশ্ন করেছিল, ভাইজান তাহলে আমাদের টাকা কিভাবে আসবে? পকেটে হাত দেন, একদম ক্লিন বলেছিল। মুক্তব বোর্ডে যত হাজার হাজার কিতাব ছাপা হবে, সব আলেমদের পকেটের টাকা। কথা বুঝতে পারছেন না? আমি বলেছিলাম যত মুক্তব চলবে এ পর্যন্ত আপনাদের নেক দোয়ায় 100 এর উপরে মুক্তব আমাদের কাছে এসে গেছে এই অল্প দিনে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমাদের কাছে মুক্তবের সংবাদ আসছে। সমস্ত মুক্তবের ছাত্র ছাত্রীদের কিতাব আমরা ফ্রিতে দেব বলেছিল লিল্লাহিয়াতের জন্য। টাকা কোথা থেকে আসবে? একটাই आंसर, আলেম তোমার পকেটে হাত দাও। সাধারণ মানুষের পকেট বহুত দিন কাটাকাটি চলছে। এই কথা ঠিক না? জোরে বলেন না। তাতে করে দেখলাম ভাইজান হুজুর কেবলারা খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়ে গেছে। সেই রুলসের উপরে চলছে, কিন্তু সেই রুলসের উপরে চলছে। এই এত পরিশ্রম করি, এত মেহনত করি, তারপরেও ফোন করে বলে দেয় ভাইজান অমুক জায়গায় মুক্তব উদ্বোধনে গেলে হবে, চলো যাবো। আমার তো বিশ্রামের সময় একটু দিনের বেলা, আমি বিশ্রামের সময় পাই কখন? ফজরের নামাজের পর থেকে যোহরের আগ পর্যন্ত, এইটা হচ্ছে আমার বিশ্রামের সময়। ওখান থেকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। সারা জীবন তো আল্লাহ পাক আমাদের সম্মানের সঙ্গে রেখে দিয়েছে এ যাবৎকাল। একটু জাতির জন্য, ইসলামের জন্য ভাবি না, ওই ভাবনা নয়। আপনারা দেন, আমার নামে আমি চালাই, ওটা না। আমরা দেবো, আপনাদের নামে চলুন। এই কথা বুঝতে পারছেন না? উল্টো চিন্তা, পুরো উল্টো চিন্তা, সম্পূর্ণ উল্টো। এই চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছি, তাতে করে দেখছি এক শ্রেণীর বিরাট ফাটছে। এক শ্রেণীর ব্যাপক ফাটছে। আমরা যখন মুক্তব বোর্ড উদ্বোধন করেছি, যেদিন সার্কুলার দিয়েছি,
দেহবন্দি, তবলিগ জামাত, জামাত ইসলাম, খানকা পার্টি, আজান গাছি, এমনি করে শাফি মাযহাবের লোক, মালিকি মাযহাবের লোক কেউ আমাদের প্রশ্ন করেনি যে এতদিন কোথায় ছিলে। প্রশ্ন করে কারা জানেন? ওই ব্যানারে লেখা আছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, স্মৃতিতে আল্লামা, স্মৃতিতে দাদা হুজুর। ওরাই প্রশ্ন করতেছে এতদিন কোথায় ছিলে। তুমি যদি সিলসিলারি হয়ে থাকো, আমাদের ফোন করে ওয়েলকাম না জানালেও অন্তত বলার দরকার ছিল, যাক বহুদিন পর ভাইরা একটা চিন্তা ভাবনা নিয়ে ভালো। আমরা তো বলিনি তোমার কাছ থেকে আমার দাও, বলিনি তো। আমরা যখন এটা করেছি তোমার দরকার ছিল তুমি সমাজের উন্নতি চাও, সমাজের যদি ডেভেলপ চাও, জাতির যদি উন্নতি চাও, ইসলামের যদি উপকার চাও, অন্তত তোমার শুকর করে বলা উচিত ছিল, যাক ওরা আমরা তো করছি, ওরা করছে, খুব ভালো হয়েছে। তা বললেন, কি বললো? চিটকুনি মেরতে যাবার কি বলছে? তাই তো এতদিন করিনি, না করলে কেরাম দেখায়, তাই তো এই করলে সেই। জনগণ জবাব দিচ্ছে। জবাব কে দিচ্ছে? জনগণ। যে জায়গায় বাড়া ভাতে বোধহয় ছাই পড়েছে নাকি? আপনারা দোয়া করেন দাদা হুজুর পীর কেবলাদের, ওই দাদা হুজুর পীর কেবলা সিলসিলা জিন্দাবাদ বলবো, আর তার আওলাদদের গালি দেবো, এরকম নীতি বিশ্বাসী আমরা নই। আমরা বোর্ড গঠন করেছি, সব আওলাদে মুসাদ্দাদ জামান দাদা হুজুর পীর কেবলাদের আওলাদদের, দাদা হুজুর পীর কেবলা আওলাদ রক্তের কলিজাদেরকে সামনের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি, আমরা কর্মী হিসেবে কাজ করব। কথা বুঝতে পারছেন? আপনারা দোয়া করুন, কিচ্ছু করতে হবে না, শুধু দোয়া করেন। আর এলাকায় যত বক্তব্যগুলো আছে সব আমাদের দেন, আপনাদের তো কোনো খরচা নেই, সিলেবাস আমরা তৈরি করেছি। আমি অশিক্ষিত বানা, একটুখানি কমজোরি বানা, আমার সেরকম জ্ঞান নেই, তবে বাইরে থেকে ভাড়া টাড়া করিনি আমি, আওলাদ করাটারও নাই। আমাদের সিলসিলার বড় বড় স্কলার আছে, বড় বড় স্কলার, আলেমে দ্বীন, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, তানাদের নিয়ে একটা সিলেবাস কমিটি তৈরি করেছি। তাদের লিখিত কিতাব আমাদের ঘরের ছেলেরা পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, সুদ এমনই একটা বস্তু, এমনই একটা নাপাক, এমনই একটা খারাপ জিনিস, শুধু খেলে আপনার ভিতর থেকে তিনটে জিনিস উঠে যাবে, আর তিনটে জিনিস আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে। এক নাম্বার, সুদ আপনি যদি গ্রহণ করেন, সুদের মাল আপনি খেলে, আপনার ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা বিদায় হয়ে যাবে। আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে মারির ভয়, আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে জনগণের ভয়, আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে মৃত্যুর ভয়, আল্লাহর ভয় আপনার ভিতর থেকে আউট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনার ভিতর থেকে আহাব্বায়ে রাসূল, আমার রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তর থেকে উঠে যাবে। রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তর থেকে উঠে যাওয়ার কারণে আপনার ভিতরে দুনিয়ার ভালোবাসা, মায়া, মহব্বতটা বেশি করে পয়দা হয়ে যাবে। যে ধোঁকায় পড়ে আপনি হালালটাকে হারাম বানিয়ে ফেলবেন, হারামটাকে হালাল বানিয়ে ফেলবেন, ও নওজওয়ানেরা, যুবকেরা। তৃতীয় নাম্বার হলো, আপনি সুদের মাল খেলে, সুদের টাকা গ্রহণ করলে, জেনে রাখবেন সুদের মাল হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে মনুষ্যত্ব নামক বস্তুটাই উঠে যাবে। মনুষ্যত্ব উঠে গেলে আপনি নিজের মালটাকে যেমন নিজের মাল ভাববেন, অপরের মালটাকেও নিজের মাল ভেবে খেয়ানত করবেন। সুদ আপনার আমার জিসিমের ভিতরে ঢুকলে নাম্বার 1, আল্লাহর ভয় বিদায় নেবে আপনার কাছ থেকে। হাস্যকর ব্যাপার, এবার আপনাদের নেক দোয়া, আমি হসপাকে গিয়েছি, গিয়ে দেখি মদিনা শরীফে বসে বসে হাজী সাহেব আপনার সিগারেট খাচ্ছে।
মনে করছে ফজল মোহাম্মদ ছিঁড়ে গিয়ে মদিনা শরীফে বসে বসে সিগারেট খাচ্ছে চারজন হাজি। আমি চারজন হাজির ভিতরে ফজরের নামাজ আদায় করে টুকটুক করে রাসূলুল্লাহ দরবার থেকে জিয়ারত করে বেরুচ্ছি, আর ঠিক মসজিদে নববী শরীফের গেটটা পার হয়ে গিয়ে দেখি চারজন হাজি একটা চায়ের স্টলের সামনে বসে বসে চা খেয়েছে। এবারে চায়ের উপর একটু ধোঁয়া মেতেছে, কথা বুঝতে বুঝতে আমি আস্তে আস্তে প্রথমে উঠি বলেছি আমার মুখ পাতলা, আমি আস্তে আস্তে গিয়ে সালাম দেইনি, হাতে সিগারেট কে সালাম দিলাম। আমি গিয়ে আমি বললাম, হাজি সাহেব, দেখে যেন পাকিস্তানি পাকিস্তানি মনে হচ্ছে, তাই বললাম হাজি সাহেব कहां से आया है? हम हिंदुस्तान से आया है। माशाअल्लाह, हिंदुस्तान कहां? कलकत्ता से आया है। माशाअल्लाह, तभी तो बाঙালি তো, হ্যাঁ আপনিও বাঙালি? জি। আপনার বাড়ি? হ্যাঁ কলিকাতার পাশাপাশি। তা মদিনায় রয়েছেন, মদিনার ফজিলত জানেন না? হজে ট্রেনিং নিয়েছিলেন, ওই যে হ্যাঁ চারটে, কটা হজে আসার আগে চারটে ট্রেনিং নিয়েছে, ট্রেনিং। তাই বললাম ট্রেনিং এ মদিনার ফজিলত সম্পর্কে শুনেননি? বলে হ্যাঁ শুনেছি। বলেন দিন একটা। মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত কোন মুসলমান নবীর উম্মত যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ খুশি হয়ে ওই মুসল্লি নবীর উম্মতের নামে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আরেকটা বলে, তো আরেকজন হাজির হাতে সিগারেট আছে, সেও বলছে মক্কার জমিনে যদি কেউ বাইতুল হারাম বাইতুল্লাহ শরীফের চত্বরে মেহতাবের মামাতাবের এলাকায় যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের নামে আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। একবার জোরে হবে না? আমিও সুবহানাল্লাহ বলি। আমি বলছি আর দুটো একটা বলে, বলছে আর মনে নেই। ট্রেনিং নিয়েছ কটা? চারটে। আমি বললাম আমার একটা মনে এসেছে, আমি বলবো? ওরা বুঝতে পারি না, বলে ভূত মারবো। ওরা বুঝতে পারি? বলে হ্যাঁ বলেন না, বলেন না। আয় মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে সশরীরে শুয়ে আছে। এই মদিনার জমিনের সঙ্গে বেয়াদবি যারা করে, মদিনার জমিনে যারা বেয়াদবি করে, মদিনার জমিনে এসে যদি কোনো হাজি একটা সিগারেট খায়, ওর নামায় আমলে একটা সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয় না, 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। হাত থেকে টপ করে সিগারেট ফেলে দিয়ে বলছে জানিনি তো। কথা বুঝতে পারছেন না? হাওয়া করে কামতে শুরু করেছে। আমাদের উপায় কি হবে? আজকে আমরা চলে যাব মক্কা শরীফের জমিনে। আজকে আমাদের শেষ দিন, মাগরিবের পরই আমাদের গাড়ি ছাড়বে। আপনি কবে যাবেন আমাকে জিজ্ঞাসা করছে। আমি বললাম এই ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহকে শেষবারের মতো সালাম দিয়ে এলাম, আল্লাহ নবী জিয়ারত করে বেরিয়ে চলে এসেছি। আমাদের গাড়ি হয়তো 8টায় নিয়ে যাবে। ও হাজী সাহেব একবার বলুন আমাদের এখন হবে কি? বলুন উপায় কি এখন? কারণ আজকে প্রায় 10 দিন হয়ে গেল আমরা মদিনার জমিনে কত সিগারেট খেয়েছি তার ঠিক নাই। হাজী দোয়া, হাজী দোয়া। উপায় কি বলে? বলল হাজী সাহেব ওই যে গম্বুজে খাজরা দেখতে পাও, আমার নবী পাক শুয়ে আছেন নিচে, যাও চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে পাশে বাবু সালাম, ওই বাবু সালাম দিয়ে ঢোকো, আল্লাহ নবীর দরবারে ওযু করে যাবে। ও হাজী সাহেব কান দুটো ধরে রাসূলুল্লাহকে সালাম দিয়ে কান দুটো ধরে আল্লাহ নবীর
সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না জানার কারণে অপরাধ করে ফেলেছি বেয়াদবি করে ফেলেছি maaf করে দেন ক্ষমা করে দেন maaf করে দেন ক্ষমা করে দেন আল্লাহ নবীর কাছে অন্যায় স্বীকার করেন আল্লাহ নবীর কাছে ভুল স্বীকার করেন আল্লাহ নবী যদি একবার ক্ষমার চোখে দেখে আল্লাহ পাক হাবিবের ওসিলায় ক্ষমা করে দেবে চারজন হাজী পাগলের মতো ছুটছে হাজী হজ্জের মাসাইলে কিতাবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে লিখছে ও আল্লাহর বান্দা হাজিরা আল্লাহর খানায় কাবা যাওয়ার আগে যদি রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সুযোগ হয়ে যায় খবরদার ওই মদিনার জমিনে জোরে 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 দৌড়াদৌড়ি করবে না জোরে জোরে পা ফেলবে না মদিনার জমিনে যতদিন তোমরা থাকবে মদিনার গাছ-গাছালির সঙ্গে বেয়াদবি করবে না মদিনার পশু পাখির সঙ্গে তোমরা বেয়াদবি করবে না মদিনা ওয়ালাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না তার কারণ মনে রেখে দিও তারা হলো আমার নবীর প্রতিবেশী হাজী সাহেব চিন্তা করে 6 লক্ষ টাকা প্রায় খরচ হয়েছে ওখানে ধোঁয়া মেরে দিচ্ছে বাড়ি আসলে কি ওর বিড়ি খোর সিগারেট খোর বলে ডাকবে না হাজী বলে ডাকবে কথা বলেন না কেন হাজী বলবে তো হাজী বলবে তো হাজী নবী কি বললেন হাজীর সংখ্যা বাড়বে হাজীর অভাব হবে না নামাজীর অভাব হবে না ভিতরে খাউফিল্লাহ থাকবে না আল্লাহর ভয় থাকবে না আল্লাহর ভয় না যদি না থাকে আপনার ভিতরে আপনি কোন জায়গা থেকে প্রমাণ করবেন ঈমানদার আমার আলোচনা বুঝতে পারছেন কোন জায়গা থেকে প্রমাণ করবেন ওই জন্য নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন পাশে পাশে আরেকটা জিনিস করেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর ওই নিজের আহলি বর্গদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার চিন্তাধারা নিন দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় নম্বর ওসিয়াতের ভিতরে এই আয়াতে কারিমাটা দিয়ে দিয়েছে সাবধান হন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন দ্বিতীয় নম্বরে নবী কি বললেন সুদ ঢুকে যাওয়ার কারণে ঈমান হারা হবে দ্বিতীয় নম্বর কারণ বললেন মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হবে অশ্লীলতা মানে জিনা ব্যভিচার ওই আমি প্রথমে এসে যেটা দেখলাম প্রথমে এসে যেটা দেখে রেগে গিয়ে বলতে স্টার্ট করেছিলাম আল্লাহর নবী বললেন সেই সময় নামাজি রোজাদার বহু হাজী থাকবে নামাজি থাকবে ভিড় করে নামাজ পড়বে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না দুটি কারণ নাম্বার 1 সুদ ঘর ঘর দ্বিতীয় নাম্বার কি মুসলিম সমাজে অশ্লীলতার বহিঃপ্রকাশ হবে সাবধান হন আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন বলুন আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন আমার সোনার চাঁদ মানিকেরা প্রতি বছরে আমার সোনার ভাইরা বড় মেহনত করে এই মাহফিলের ইন্তজাম করে আপনাদের সহযোগিতায় আমি চাই এই জলসাটা আগামী বছরও ইনশাআল্লাহ হবে বলুন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ বলে কোন সোনার মানিক আছেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য যে ভাইজান আমি 2000 টাকা দেব একজন হাত তুলে আপনার মেহনতের হালাল পরিশ্রমের টাকা দিয়ে এই মাহফিলে সহযোগিতা করবেন কোন সোনার চাঁদ মানিক আছেন আগামী বছরে 2000 টাকা ওয়াদা করবেন নামটা লেখাবেন যে ভাইজান আমি দেব আছো দাও হুজুর কেবলা চলে এসেছেন জি আজকে বড় দুঃখের সঙ্গে জানাতে হয় আমাদের এই ওস্তাদ হুজুর একজন দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন যে আমাদের একজন ওস্তাদ হুজুর আমাদের টাইটেল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট ছিলেন
কথা বুঝতে পেরেছেন? আজকে ইন্তেকাল করেছেন হুজুর কিবলা, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবু হবে একজন ভাই 2000 টাকা ওয়াদা করুন। মাশাআল্লাহ। বাবাজি আমার কি নাম? গোলাম নবী মোল্লা। বাবাজি আমার 2000 টাকা ওয়াদা করেছে, আল্লাহ পাক এ দানকে ফেলে দেবেন না। এ দানের উসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে দেখবে মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? এখন ক্যাশে দিতে পারেননি, নামটা লিখে যান। যে ভাইজান আমি দেব আমার পরিশ্রমের মেহনতের হালাল টাকা থেকে 2000 টাকা। আছো বাবা? গোলাম মুর্তজা ভাই আমার মেহনতের পরিশ্রমের 500 টাকা হালাল টাকা তিনি দিয়ে গেলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? চিল্লে হবে না নারায়ে তাকবীর? আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুটো 1000 টাকা দ্বিতীয়